আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার দিন, জুমা মোবারক। আজকে আমি গরুর মাংস দিয়ে কাবাব বানাবো, টিকা কাবাব। এই যে এখানে ছোট ছোট করে গরুর মাংসগুলি পিস পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি পাতিলে তুলে নিব সিদ্ধ করার জন্য। তুলে নিলাম। আর এখানে হলো বুটের ডাল, আর বুটের ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। আর বুটের ডালগুলি আমি সকালবেলা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ভালো করে ধুয়ে এখন পাতিলে তুলে নিচ্ছি। আর এখানে আমি মাংসের পরিমাণ কম নিয়েছি, ডালের পরিমাণটা বেশি নিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে মাংসের পরিমাণটা বেশি নিলে কাবাব খেতে ভালো লাগে। আসলে তা না। মাংসের পরিমাণ বেশি নিলে কাবাবটা শক্ত শক্ত হয়ে যায়, সফট হয় না। যার জন্য আমি ডালের পরিমাণটা বেশি দিয়েছি, মাংসের পরিমাণটা কম দিয়েছি। আর ডাল সিদ্ধ বসানোর জন্য এখন আমি 2টা ছোট ছোট তেজপাতা নিয়েছি, 1 টুকরো দারুচিনি আর 4টা ছোট এলাচ, মানে সাদা এলাচ নিয়েছি। এগুলি ধুয়ে এখন আমি ওই সিদ্ধ করার জন্য যে ডাল বসাবো ওইগুলিতে দিয়ে দিব। তেজপাতাগুলি ছিঁড়ে নিয়েছি, এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি পাতিল ভর্তি করে পানি দিয়ে দিব। মাংস আর ছোলার ডালটা আমি পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। ডাল আর মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে সিদ্ধ করে তুলে তারপর বেটে কাবাব বানাবো।